আমাদের বিশ্বজিৎ ফিশিং এর তৃতীয় মাছ। বিশ্বজিতের অবস্থা এটা হচ্ছে আমাদের বিশ্বজিৎ ফিশিং এর বিশ্বজিতের অবস্থা দেখুন সবাই। মাছটাকে জলে নেবে খেলিয়ে সামনে নিয়ে এসছে। এই আমাদের সিটের তৃতীয় মাছ। আরে চার পাঁচের মাছ বলছি তো। কি করলি, ছিঁড়ে দিলি? ছিপ গুটো দাদা, ছিপগুলো খোলো তো দাদা, ছিপ ফাঁদনা ফাঁদনা সব খুলে ফেলো বোনা, সব করে ছিপ রেডি করো। বিশ্বজিৎ ফিশিং এর বিশ্বজিৎদার অবস্থা দেখুন, গামছা পরে জলে নেমে মাছটাকে ঘুরিয়ে নিয়ে এসছে এদিকে। অনেক কষ্টে মাছটা চলে গেছিলো এই বাঁশের খুঁটি দিয়ে গিয়ে জড়িয়ে দিয়েছিল মাছটা, সেখানে বিশ্বজিৎ ফিশিং থেকে গিয়ে মাছটা খুলিয়ে নিয়ে এসছে। বিশ্বজিৎ ফিশিং এর এই যাচ্ছে আবার একটা টোপ রেডি করার জন্য, আমাদের রেডি হচ্ছে অলরেডি। আমাদের 3টে পড়ে আছে। এই হচ্ছে আমাদের একটা সিট, সকাল থেকে ফেলা হচ্ছিল। এইদিকে একটা সিট। এই আমাদের তৃতীয় মাছ দেখুন। মাছটা দেখুন, মাছ গেছে ওদিকে, একটু দেখবে। বলছে দাদা যাচ্ছে। কি করবে, বেগ নেবে না মাছ মরণ চামচ। হ্যাঁ ভয় করে আমি খেলাচ্ছিলাম ভাই। এই আমাদের তৃতীয় মাছ খেলাচ্ছে বাবুদা। মাছটা এখনো পর্যন্ত কম করে 50 মিটার দূরে আছে। মাছটা এখনো পর্যন্ত তাও লাস্ট চান্স দুটো নেবো। এই দেখ আর একটা উঠেছে, হাই দে। ও বোকা, আমি দুপুরের পরে ওখানে টোপ সাজানো শুরু করেছি তোমার ওখানে গিয়ে দুপুর থেকে। এটা যদি আমাদের সকাল থেকে সাজানো হতো ঠিকঠাক করে ওই জায়গায়, ঠিক হিট হতো। মাছের আরো ওঠা অতটাও মাছ খাবে না। ও ওই আমাকে বলে গেল গাঁড় মারাবা, আমি ওখানে যাচ্ছি, তারপরে টোপগুলো পরে সাজাবি। কে বিশ্ব যখন চলে গেল, ওই দে তুই টোপ চাপ বাচ্চা হাফ এরকম। আমি জানতাম, ওই জন্য আগে থাকতে গাড়িতে কম লোক রেখেছে, মাছগুলো তো পেলে নিয়ে যেতে হবে। ও গাড়িটা কি মাছের বন্ধ করবি নাকি? প্লাস্টিকে মুড়ে দেওয়া, এইটা পুরো ভালো করে প্যাকিং করে দেওয়া। ওই কোণেরটা আগে ঢোকাবো রে। যে দাও বাবুদা, যে দাও। আমি কি চাপবো নাকি? একদম নয়, ওকে খেলতে দাও। ও খেলতে চাইছে, ওকে খেলতে দাও। ছোট বলে বড় হলে আগে সামনে চলে বলে এরা কিরম দৌড়তে দেখতে হবে। গোলের দিকে চলে যাবে, কি জোরে আসছে দেখো সামনে। বলছে কি হলো, আমি কি এত হালকা হয়েছে হুড়ু করে করেছি। এই যে ঘরে ফিরবে না।
তখন যেখানে খবর দেবো জিদ্দা শিফট করতে যাবে, এবার বুঝতে পারছো তো? এই না মাছ হচ্ছে রে বাবা, আমার এই কম চিস্তি গেছে বিশ্বের কাছ থেকে সকালে যখন একটা মাছ লেগে গেছে না, ওটা দেখতে পাচ্ছি ওই পার দিয়ে যখনই ঢোকে গেছে তখন বুঝতে পারা যাচ্ছে না এখন যেই বলি এই পুকুরে শীত ফেলতে আছে বলে না দাদা আমাদের ধুয়ে এসছি আগে হজম করিনি। মাছটা কম করে 8 মিনিটের ওপরে কিন্তু খেলে নিল আমাদের কাছে, এখনও পর্যন্ত মাছটা খেলছে। দেখুন মাছটা এখনও পর্যন্ত, তুই ল্যান্ডিং রেখে চলে যাও না, এখনও পর্যন্ত মাছটা কাবু করা যাচ্ছে না। মাছটা এখনও পর্যন্ত কাবু করা যাচ্ছে না। জানি তো একটু ফোনটা ধর একটুখানি। তো ল্যান্ডিংটা একটা ইয়েও ল্যাড চলে এসছে বিশ্বজিৎ ফিশিংয়ের বিশ্বজিৎ বাবু, মাছটা ল্যান্ডিং করছে। এই হচ্ছে আমাদের তৃতীয় মাছ। মাছটা একটু রাখবে দাদা এখানটায় ওরমভাবেই একটু ভালো জায়গায় দাদা। এই আমাদের তৃতীয় মাছ।